হ্যাঁ, আজকে দেখো এরপরের যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। আগের দিন হয়েছিল ডায়াগোনাল ম্যাট্রিক্স পর্যন্ত, আজকে শুরু করবো আমরা ইউনিট ম্যাট্রিক্স কাকে বলে, অর্থাৎ যেটা 6 নম্বর। আজকে 5 নম্বর পর্যন্ত ছিল, আজকে 6 নম্বর দেখো। ইউনিট ম্যাট্রিক্স বাংলা একক ম্যাট্রিক্স বলে, আবার ইংরেজিতে আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলা হয়। ঠিক আছে, তাহলে ইউনিট ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স এক বলে। তো যদি কোনো স্কোয়ার ম্যাট্রিক্সে, ধরো এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, সাপোজ ক্যাপিটাল এ, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স এরকম। তো এর প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো যদি আমার ইউনিট হয়ে যায়, তাহলে 0 1 0 0 0 1। ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী ছিল, যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সে যদি প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো নন জিরো হয়ে যায়, এটা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো যদি নন জিরো হয়ে যাও, তো এখানকার এলিমেন্টগুলো বলেছিলাম যদি নন জিরো হয়, তাহলে বলেছিলাম এই ম্যাট্রিক্সটা বলে ডায়াগোনাল ম্যাট্রিক্স। একই রকমভাবে এইখানে নন জিরো না হয়ে যদি কেবলমাত্র ইউনিট হয়, 1 হয়ে যায়, এলিমেন্টগুলো নন জিরো না হয়ে, নন জিরো 1 অবশ্যই নন জিরো এবং তার সঙ্গে কন্ডিশন হচ্ছে এই এলিমেন্টগুলো কেবলমাত্র 1 1ই হতে হবে। যদি কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের এরকম প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো আমার যদি ইউনিট হয়ে যায়, 1 হয়ে যায়, তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেই ম্যাট্রিক্সটা বলা হয় ইউনিট ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, বাংলায় বলা একক ম্যাট্রিক্স, আর এর নাম হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্সও বলা হয়। যেহেতু এটা একটা আইডেন্টি ম্যাট্রিক্স, সেই জন্য একে ক্যাপিটাল লেটার আই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সেই জন্য এই ধরনের ম্যাট্রিক্সকে ক্যাপিটাল লেটার যে আই রয়েছে সেই আই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্সকে ক্যাপিটাল লেটার সবসময় আই দ্বারা প্রকাশ করা হয়। এটা কিন্তু থার্ড অর্ডার একটা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স। একই রকমভাবে সেকেন্ড অর্ডার যদি হয় তাহলে তার ক্ষেত্রে এরকম দেখতে হবে। সেকেন্ড অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স এরকম দেখতে হবে, I2 তাকে ডিনোট করা হবে, I2 যেহেতু সেকেন্ড অর্ডার সেটা 1 0 0 1। এটা অবশ্যই 2/2 অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স এবং প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোকে ইউনিট বা 1, সেই জন্য এই ধরনের ম্যাট্রিক্স বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2 আর ডিনোটেড বাই I2। একই রকমভাবে যেটা আগে লিখেছিলাম সেটা ছিল I3, আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3 1 0 0 0 1 0 0 0 1। এটা বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3, এটা বলা আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2। একই রকমভাবে ফোর্থ অর্ডার হলো তাই, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর এলিমেন্টগুলো যদি আমার ইউনিট হয়ে যায়, 1 হয়ে যায়, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটাকে আমি বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে দেখো 7 নম্বর যে পয়েন্ট আছে সেটা হলো ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। 7 নম্বর ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স একে বলা হয়। ঠিক আছে, ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। যেমন এক্সাম্পল ধরো, এ একটা ম্যাট্রিক্স 1 2 3 0 -1 4 5 7 8, এটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের রোগুলোকে যদি কলামে কনভার্ট করে দিই বা কলামগুলোকে যদি রোয়ে কনভার্ট করে দিই, তাহলে যে ফাইনাল ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, অর্থাৎ ইফ ইউ ইন্টারচেঞ্জ রোজ ইন্টু কলাম অ্যান্ড কলাম ইন্টু রোজ, তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কনভার্ট হয়ে গিয়ে কেমন হয়ে যাবে, তখন এই ম্যাট্রিক্সটা কনভার্ট হয়ে গিয়ে এরকম দাঁড়াবে। অর্থাৎ রোগুলোকে যদি কলামে কনভার্ট করি এবং কলামগুলোকে যদি রোকে কনভার্ট করি, তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা যেটা দাঁড়াবে, অর্থাৎ 1 2 3 ফার্স্ট রয়েছিল, ফার্স্ট কলাম চলে আসবে 1 2 3, 0 -1 4 সেকেন্ড রয়েছিল, সেকেন্ড কলামে চলে আসবে 0 -1 4 সেকেন্ড রয়েছিল, সেকেন্ড কলামে চলে আসবে 5 7 8 থার্ড রয়েছিল, থার্ড কলামে চলে আসবে 5 7 8। তাহলে এই যে ম্যাট্রিক্সটা পাওয়া গেল, এই ম্যাট্রিক্সটা বলা হয় এই যে অরিজিনাল ম্যাট্রিক্স এ ছিল তার ট্রান্সপোজ অ্যান্ড ডিনোটেড বাই এর মাথায় টি অথবা এর মাথায় ছোট হাতে টি, এইরকম সিম্বল দ্বারা ডিনোট করা হয়। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের রোগুলোকে যদি কলামে কনভার্ট করি এবং কলামগুলোকে যদি রোকে বা কলামগুলোকে যদি রোকে কনভার্ট করা যায়, তাহলে যে ফাইনাল ম্যাট্রিক্সটা বলা যাবে, এই যে ম্যাট্রিক্সটা পেলাম, এই ম্যাট্রিক্সটা বলে ট্রান্সপোজ অফ দ্য অরিজিনাল ম্যাট্রিক্স এ অ্যান্ড ডিনোটেড বাই দি সিম্বল এর মাথায় টি বা এর মাথায় ছোট হাতে টি, ক্যাপিটাল টি এর মাথায় অথবা এর মধ্যে দুটো দ্বারা ডিনোট করা হয়। তাহলে এই যদি এরকম হয় তাহলে এই ট্রান্সপোজ দেখতে এরকম। তাহলে বিষয়টি কি, রোগুলোকে যদি কলামে কনভার্ট করি বা কলামগুলোকে যদি একই রকমভাবে রোয়ে কনভার্ট করে দিই,
তাহলে যে ফাইনাল ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় ট্রান্সপোজ অফ দ্য অরিজিনাল ম্যাট্রিক্স অ্যান্ড ডিনোটেড বাই দি সিম্বল এটি অর এটি। ঠিক আছে, এটা যদি থার্ড অর্ডার নয় অন্যরকম অর্ডার হতো, ধরো বি একটা ম্যাট্রিক্স, সাপোজ 1 -1 0 4 9 7 হলো। এই ম্যাট্রিক্সটা যদি রো কলাম ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে এর যে ট্রান্সপোজ হবে দিস ইমপ্লাইং বি ট্রান্সপোজ, অর্থাৎ এই ট্রান্সপোজ ম্যাচটা দেখতে হবে ফার্স্ট রোয়ে যে ছিল, ফার্স্ট কলাম ছিল, তাহলে 1 -1 0 এখানে চলে আসবে। সেকেন্ড রোয়ে ছিল 4 9 7, এখানে চলে 4 9 7। দেখো ট্রান্সপোজ করার পরে অর্ডারটা কিন্তু যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় অর্ডারটা সেম থাকে, এখানে কিন্তু 3/3 ছিল, ইন্টারচেঞ্জ করার পর 3/3 হয়েছে ট্রান্সপোজ করার পরে। এখানে কত ছিল 2/3 অর্ডার ছিল, কিন্তু ট্রান্সপোজ যখন করলাম অর্ডারটা 3/2 হয়ে গেল। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অর্ডার চেঞ্জ হয়ে যেতে পারে যদি ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স নয় অন্য ধরনের কিছু ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে কিন্তু তার ক্ষেত্রে ট্রান্সপোজ যে ম্যাট্রিক্স তার অর্ডারটা চেঞ্জ হবে। যেমন এখানে 2/3 ছিল, দুটো রো 3টে কলাম ছিল, কিন্তু যখন তার ট্রান্সপোজ করলাম অর্থাৎ রোটাকে কলামে কনভার্ট করে দিলাম, তখন আমার অর্ডারটা চেঞ্জ হলো। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের পরিবর্তে ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স নয়, শুধুমাত্র রোগুলোকে কলামে কনভার্ট করে দিলে বা কলামটাকে রোয়ে কনভার্ট করে দিলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটা বলে ট্রান্সপোজ অফ দ্য অরিজিনাল ম্যাট্রিক্স অ্যান্ড ডিনোটেড বাই দি সিম্বল এটি অর এটি। ঠিক আছে, এটা গেল আমার ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। নেক্সট আসছে সিমেট্রিক অর স্কিউ সিমেট্রিক। आठ नम्बर देखो सिमेट्रिक मैट्रिक्स एंड स्क्यू सिमेट्रिक मैट्रिक्स। सिमेट्रिक मैट्रिक्स एंड स्क्यू सिमेट्रिक मैट्रिक्स। सिमेट्रिक मैट्रिक्स एंड स्क्यू सिमेट्रिक मैट्रिक्स अर्थात प्रतिसम और विप्रतिसम, এটা বাংলা হলো প্রতিসম, এটা বাংলা হলো বিপ্রতিসম। প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, কাকে বলে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে? let A be any square matrix মনে করো A যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, বড় ম্যাট্রিক্স নিলাম, হ্যাঁ, ইফ A ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু A, যদি A ট্রান্সপোজ আর A এর মান সমান হয়ে যায়, ইফ A ট্রান্সপোজ ইকুয়াল টু A, দেন A matrix is called symmetric বা প্রতিসম ম্যাট্রিক্স বলে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স তখনই বলবো কন্ডিশন A ট্রান্সপোজ ইকুয়াল টু A যদি হয়ে যায়। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স বলবো তার একমাত্র কন্ডিশন, অনলি ওয়ান কন্ডিশন, A ট্রান্সপোজ ইকুয়াল টু A। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পরেও যদি সেই ম্যাট্রিক্সটা কোনো রকম ফিরে আসে, তাহলে যে ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করেছিলাম সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স। এক্সাম্পল মনে করো A ইকুয়াল টু 1 2 5, মনে করো এখানে একটা ম্যাট্রিক্স রয়েছে A, একটা স্কোয়ার ম্যাট্রিক্স বলছে, একটা A B N স্কোয়ার ম্যাট্রিক্স। এটা যদি ট্রান্সপোজ করে দিই, ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাও যদি আবার এটাই ফিরে আসে, তাহলে আমরা বলবো কি A ট্রান্সপোজ যদি A হয়ে যায়, তাহলে আমি বলবো এই ম্যাট্রিক্স সিমেট্রিক। তাহলে A ট্রান্সপোজ করে যাক নাও, তাহলে এখন A ট্রান্সপোজ রোকে কলামে দেখো 1 2 5 ফার্স্ট রয়েছিল, ফার্স্ট কলামে দেখো 1 2 5 ফার্স্ট রয়েছিল, ফার্স্ট কলামে দিলাম। 2 3 -8 সেকেন্ড রয়ে সেকেন্ড কলামে, 2 3 -8 সেকেন্ড রয়েছিল সেকেন্ড কলামে, 5 -8 8 5 -8 8 থার্ড রো ছিল, থার্ড কলামে করে দিলাম। দেখে না দুটো ম্যাট্রিক্স সেম হয়েছে কিনা, 1 2 5 1 2 5 2 3 -8 2 3 -8 5 -8 8 5 -8 8। তাহলে এটা মানে কি আমার অরিজিনাল ম্যাট্রিক্সটা দেখো, এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা সেম হয়ে গেছে। তাহলে
আমরা কি দেখলাম, দেয়ারফর এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, দেয়ারফর এ ট্রান্সপোজ আর এ এই দুটো ম্যাট্রিক্স আমার সেম হয়ে গেল। তো যদি কোনো ম্যাট্রিক্স এরকম ট্রান্সপোজ করার পর আবার সেই অরিজিনাল ম্যাট্রিক্স, দেখো এটা এবং এটা সেম ম্যাট্রিক্স, এখানেও যা ছিল এখানেও তাই আছে, কিন্তু আমি ট্রান্সপোজ করলাম, দেখলো তো, রোটাকে কালামে লিখলাম, এই রোটাকে এই কালামে লিখলাম, এই রোটাকে এই কালামে লিখলাম, দিয়ে যে ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্স কম্পেয়ার করে দুটো সেম ম্যাট্রিক্স হয়ে যায়, যেহেতু সেম ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়ে গেছে, এই যে এ ট্রান্সপোজ আর এটা এ, ঠিক আছে, এটা মানে এ, তাহলে যেহেতু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়ে গেছে তাহলে এই ম্যাট্রিক্সটা কি বলবো এখানে আমরা সিমেট্রিক, কিন্তু এর একটা জেনারেল ফর্ম রয়েছে, তুমি এরকম কোনো রকম টেস্ট না করেই একবার বা ইনস্পেকশন চোখে দেখে বলে দিতে পারবে যে ম্যাট্রিক্সটা আমার সিমেট্রিক। সে কীভাবে দেখবে, সে নর্মাল ফর্মটা আমি বলে দিচ্ছি, দেখো কী করে বলবে যে তুমি ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স, চোখে দেখেই বলতে পারবে, সে ফর্মটা আমি বলে দিচ্ছি। দেখো যদি ম্যাট্রিক্সের আকারটা এরকম দেখতে হয়, ধরো এরকম একটা ম্যাট্রিক্স, এরকম সিমেট্রিক ম্যাট্রিক্স সবসময় সাধারণত এরকম দেখতে হয়, মনে করো এক্স ইকুয়াল টু এ এইচ জি বি সি এফ এফ, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স যদি এরকম প্যাটার্ন থাকে বা এরকম ফর্মে থাকে, অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কলাম সেম থাকে, ফার্স্ট রো ফার্স্ট কলাম সেম সেম, এইচ জি, ভালো করে দেখে নাও, ফার্স্ট রো ফার্স্ট কলাম সেম সেম, এইচ জি, এখানেও এইচ, ডায়াগোনাল বরাবর তিনটে ডিস্টিংক্ট এলিমেন্ট এ বি সি, এই দুটো আমার সেম সেম এলিমেন্ট, এটা এবং এটা আমার সেম সেম এলিমেন্ট থাকে, তাই আছে 1 to 5 যা তাই 1 to 5 1 to 5, অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কলাম সেম সেম, ফার্স্ট রো ফার্স্ট কলাম সেম সেম, এই তিনটে ডিস্টিংক্ট এলিমেন্ট 1 2 1 3 8 ডিস্টিংক্ট, এবিসি ডিস্টিংক্ট, এটা এবং এটা সেম সেম, এখানে -8 সেম সেম। যদি এই ধরনের কোনো একটা ম্যাট্রিক্সের প্যাটার্ন বা ফর্মেশনটা হয়, এরকম স্ট্রাকচারটা হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটা সবসময় সিমেট্রিক হয়ে যাবে, তুমি চোখেই দেখে বলে দিতে পারবে যে ম্যাট্রিক্সটা সিমেট্রিক হবে কি হবে না। এটা গেল প্রতিসম ম্যাট্রিক্সের একটা আকার। এবার আসছি বিপ্রতিসমতা, একই রকমভাবে দেখো এ স্কোয়ার ম্যাট্রিক্স capital A is called skew symmetric. If A transpose is equal to minus of A, কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ এ, আগেটা যখন এ ট্রান্সপোজ ইকুয়াল টু অনলি এ ছিল, এখানে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ এ হয়ে যায়, তখন এই ম্যাট্রিক্সটাকে বলবে তুমি স্কিউ সিমেট্রিক। এক্সাম্পল এ ইকুয়াল টু ধরো 0 2 3 -2 -3 0 0 4 -4, এই ম্যাট্রিক্সটা একটা নিয়েছি স্কোয়ার ম্যাট্রিক্স, এটা দেখো এটা ট্রান্সপোজ করলে আমার মাইনাস অফ এ আসবে নাও, তাহলে এ ট্রান্সপোজ মানে রো কলাম ইন্টারচেঞ্জ, তাহলে 0 2 3 ফার্স্ট কলামে 0 2 3 ফার্স্ট রয়েছিল, ফার্স্ট কলামে কনভার্ট করলাম, ফার্স্ট রয়েছিল ফার্স্ট কলামে করে দিলাম, -2 0 4 সেকেন্ড রয়ে আছে, তাহলে এখানে সেকেন্ড কলামে লিখলাম, -2 0 4 সেকেন্ড রয়েছিল সেকেন্ড কলামে লিখলাম, তারপর কি আছে -3 -4 0 -3 -4 0, থার্ড রো কনভার্টেড ইন থার্ড কলাম, ট্রান্সপোজ মানতে। এখন এইটা সমান কিন্তু এটা নয়, মাইনাস অফ এটা এখনো হয়নি, কী বলেছিলাম এটা স্পিড মাইনাস অফ, দেখো 0 2 3 2 এলিমেন্টগুলো আছে কিন্তু মাইনাস অফ আসেনি, কী করবে তার জন্য ম্যাট্রিক্সতে মাইনাস কমন নিয়ে নাও, কোনো একটা ম্যাট্রিক্সতে মাইনাস কমন নিয়ে ম্যাট্রিক্সের যতগুলো পদ আছে সবার থেকে মাইনাস কমন নিয়ে, সেটা একটু পরে বলছি বিষয়টা কী বলে। তাহলে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কি হবে, এটা 0 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এখানে মাইনাস কমন নিলে -2 হবে, এটা 0 হবে, এটা 4 হয়ে যাবে, এখানে মাইনাস কমন নিলে -3 হবে, -4 হবে, 0 হবে। কোনো একটা ম্যাট্রিক্স থেকে একটা মাইনাস কমন নেওয়া বা -1 কমন নেওয়া মানে ম্যাট্রিক্সের যতগুলো পদ আছে সব পদ থেকেই মাইনাসটা কমন নিতে হবে। তাহলে টোটাল ম্যাট্রিক্স থেকে আমি -1 এটা কমন নিচ্ছি, এটার মানে হলো এই ম্যাট্রিক্সের যতগুলো পদ আছে সমস্ত পদ থেকে তাকে মাইনাস কমন নিই, 0 থেকে মাইনাস কমন নিলে 0 হয়ে যায়, -2 থেকে মাইনাস কমন নিলে +2 হয়ে যায়, -3 থেকে মাইনাস কমন নিচ্ছি তাহলে +3 হয়ে যাবে, 2 থেকে মাইনাস কমন নিচ্ছি মানে -2 হয়ে যাবে, 0 থেকে মাইনাস কমন নিচ্ছি মানে 0 হয়ে যাবে, -4 থেকে মাইনাস কমন নিচ্ছি মানে 4 হয়ে যাবে, 3 থেকে মাইনাস কমন নিচ্ছি মানে -3 হয়ে যাবে, 4 থেকে মাইনাস কমন নিচ্ছি মানে -4 হবে, আর 0 থেকে মাইনাস বা প্লাস যাই কমন আছে 0ই থাকে, ঠিক আছে, কারণ 0-এর আগে প্লাস মাইনাস কোনো ব্যাপার নেই, তাহলে এটা মাইনাস, তাহলে এই ম্যাট্রিক্সটা দেখো আর এই ম্যাট্রিক্স সেম হয়ে গেছে, এটা মাইনাস অফ, তাহলে এটা মাইনাস অফ এ হয়ে গেল, তো দিস ইকুয়াল টু মাইনাস অফ এ হয়ে গেল, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ এ হয়ে গেল, সেই জন্য এই ধরনের যে ম্যাট্রিক্স এটা বলে বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এর আবার নর্মাল ফর্ম রয়েছে, এর জেনারেল ফর্মটা বলে দিতে হবে। এ
এর যে জেনারেল ফর্ম সেটা হচ্ছে এরকম, মনে করো ওয়াই 0 এইচ জি, তাহলে এখানে মাইনাস এইচ হবে, মাইনাস জি হবে, এখানে 0 হবে, এখানে 0 হবে, এখানে এফ হলে এখানে মাইনাস এফ হবে। এই যে ফর্মটা দেখো, ডায়াগোনাল বরাবর 0 0 0, ডায়াগোনাল বরাবর 0 0 0, এই বরাবর যা আছে এই বরাবর অপোজিট সাইন, 0 2 3 অপোজিট সাইন, 0 -2 -3, এই বরাবর যা যা এলিমেন্ট থাকবে এবার সেম সেম থাকবে কিন্তু আর অপোজিট সাইন। এখানে এইচ থাকলে মাইনাস এইচ থাকবে, এখানে জি থাকলে মাইনাস জি থাকবে, 3 থাকলে -3, 2 থাকলে -2। আর এইখানে যেটা থাকবে এটা একটা সেম হবে কিন্তু আর অপোজিট সাইন, এফ আছে এখানে মাইনাস হবে, এই যে এফ মাইনাস, ঠিক আছে। তো এই যে প্যাটার্নটা, এই ধরনের প্যাটার্নে তুমি মেথড অফ ইন্সপেকশন পর্যবেক্ষণের সাহায্যে বলে দিতে পারবে যে এই ম্যাট্রিক্সটা আমার সবসময় কী হবে, স্কিউ সিমেট্রিক। তাহলে এটা গেল সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিকের ম্যাট্রিক্সের ব্যাপার। এরপরে আসছি আমরা যেটা, সেটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ আ ম্যাট্রিক্স।